ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার দয়া করে তোরাইবেন দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে মুহাব্বত ও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজের মধ্যে একটা প্রেম ভালোবাসা আছে, ভাষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন বায়ান। বায়ান শব্দের অর্থ বিভিন্ন লুগাতের মধ্যে এসেছে। বায়ান বর্ণনা, বক্তৃতা, বায়ান ভাষা। আমাদের যে ভাষা ব্যবহার, এই ব্যবহার এটা কিন্তু ইবাদত কবুল একটা শর্ত আছে। কি আছে? যখন আমি সুন্দর উচ্চারণ করে আল্লাহ প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ, এটা প্রেম ভালোবাসা হৃদয় থেকে উঠছে আমার। আর যখন একেবারে আলহামদুলিল্লাহ বলছি, এটাকে আল্লাহর শুকরিয়া আদায় হয় না, এটাকে আল্লাহর সঙ্গে এক ধরনের দেখানো, এক ধরনের ধোঁকার মতো হয়ে যায়। এই জন্য সবাই মুহাব্বতে আবার পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় থাকবে, গত সপ্তাহে আমরা শুনেছিলাম হজে যাওয়ার বিষয়। এবার আমরা শুনবো হজের ফজিলত এবং কে কে হজ করতে পারবে, কার উপরে হজ ফরজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়ে তো শুনবার বলবার তৌফিক দান করে বলি আমিন। উপস্থিতি আমার প্রথমে একটা কথা বলে নেই, আমরা সারা সপ্তাহে যে পোশাক পরিধান করি, জুমার দিনের একটা সুন্নাহ আছে উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসা। কি পোশাক? উত্তম পোশাক। আমার রাসূল সাহাবীগণ যে পোশাকগুলো পরিধান করতেন, আপনারা বলতে পারেন যেগুলো আলেমদের শরীরে থাকে ওই পোশাকই নবীর শরীরে থাকতেন। কারণ নবীর ওয়ারিসদের শরীরের পোশাক নবীকে দেখে 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 এই পর্যন্ত। বুঝতে পেরেছি আমরা? আমার আগে যিনি মারা গিয়েছেন বা আমি যাকে দেখে শিখেছি, সে আরেকজন হুজুরকে দেখে শিখেছে। এভাবে আমার রাসূল থেকে এই পোশাক দেখে শিখতে শিখতে আলেমদের শরীরে যে ড্রেস, এটা আমার রাসূলের দেখানো ড্রেস। এই জন্য আমরা চেষ্টা করবো সপ্তাহে একদিন সুন্দর সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবো। কারণ যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আর এই আল্লাহর সামনে যখন সুন্দর পোশাকে দাঁড়াবো, তখন অন্তরের মধ্যে একটা প্রশান্তি, ভালো লাগা কাজ করবে। যখন আপনি একটা জায়নামাজ নিজের টাকা দিয়ে নামাজ পড়ার জন্য কিনেন, ওই জায়নামাজটা সঙ্গে করে মসজিদে নিয়ে আসেন এবং বাড়িতে নিয়ে যান, নামাজ আদায় করেন, হৃদয়ের মধ্যে একটা শান্তি লাগে, মহব্বত পয়দা হয়। কিন্তু এখন এমন সিস্টেম হয়ে গেছে,
যদি আলেমরা লম্বা জামা গায়ে দেয়, মাথায় পাগড়ি দেয়, তাহলে হয়ে যায় জঙ্গি। কি হয়? জঙ্গি, উগ্রবাদী হয়ে যায়। এই জঙ্গি উগ্রবাদী আলেমদেরকে সম্বোধন করে বলে না, এটা আমার রাসূল আমার নবীকে সম্বোধন করে বলে। কারণ আমার নবীর বেদ ছিল এমন। আপনারা যারা প্যান্ট শার্ট পরেন, তারা কার দেখা দেখি প্যান্ট শার্ট পরেন? কোন আলেমের দেখা দেখি আর প্যান্ট শার্ট পরেন? চুল যারা বিভিন্ন স্টাইলে কাটেন, তারা কার দেখা দেখি কাটেন? কোন আলেমের দেখা দেখি কাটেন না। যারা দাড়ি ছোট করেন, কোন আলেমের দেখা দেখি ছোট করেন? অথবা বেদ দিয়ে যারা পরিষ্কার করে ফেলেন, কোন আলেমের দেখা দেখি না। তো দ্রুপ আলেমরাও আলেমদেরকে, নবীদেরকে দেখে দেখে পর্যন্ত এসেছে। এই জন্য আলেমদেরকে ফলো করা, আলেমদেরকে সম্মান শ্রদ্ধা করা, আলেমদের থেকে আপনার মধ্যে জ্ঞান আসবে, জানার যে জিনিসটা আপনার মধ্যে নাই ওই জিনিসটা আসবে। এই জন্য সপ্তাহে একটা দিন উত্তম পোশাক পরিধান করে আসা, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এটা মাথায় রাখবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের মধ্যে হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে হজ করার জন্য, ওমান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন বাইতুল্লাহ শরীফ পৌঁছার জন্য, ওই ব্যক্তিরা যদি হজ না করে, বাইতুল্লাহ শরীফে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলেন গনিয়্যুন আনিল আলামিন। তারা যেন জেনে রেখে, আমি এই পৃথিবীর কোন মানুষের সমকক্ষ নয়, কোন মানুষের থেকে কোন জিনিস সংগ্রহ করি না, মানুষ আমার থেকে সংগ্রহ করে। আল্লাহ রাব্বুল আলামিনের যারা আইন লঙ্ঘন করে দুনিয়া ত্যাগ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপর হজ ফরজ ছিল ওই ব্যক্তি যদি হজ না করে দুনিয়া ত্যাগ করে, সে ইহুদি খ্রিস্টান যা মনে হয় তাই হয়ে যদি মৃত্যুবরণ করে, আমার রাসূলের যায় আসে না। এই জন্য আমাদের যাদের উপরে হজ ফরজ আছে, আমরাই জানি যে আমার উপরে হজ ফরজ। আপনারটা কেউ জানে না, আপনারটা আপনি স্বয়ং জানেন। আল্লাহ বললেন স্পষ্ট, আমি কারো সমকক্ষ নয়, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, আমার কাছেই তোমাকে আসতে হবে। তোমার সামর্থ্য আছে, তুমি যদি বাইতুল্লাহ শরীফে না পৌঁছাও, তোমার জন্য আমি ফরজ করেছি, আবশ্যক করেছি, যদি তুমি না পৌঁছাও আমার কাছে তোমাকে আবার আসতে হবে। আর আমি তোমার সমকক্ষ নয়, আমি তোমার থেকে কিছু নেই না, তুমি আমার থেকে না। ভাইরা আমার, এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, এবছর তো আর যেতে পারছেন না, কারণ এটা রাজবাড়ি না যে অটো বাসে উঠলাম আর চলে গেলাম, ঢাকা নয়, বাসে উঠলাম আমাকে ঢাকায় দিয়ে আসলো। এটা কক্সবাজার নয় যে রাত্রে বাসে উঠলাম সকালে পৌঁছে যাব, বিষয়টা এমন নয়। আগের সময় ছিল, এটাও হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন তোমরা সওয়ার করো দ্রুতগামী জন্তুর মাধ্যমে, দ্রুতগামী বস্তুর মাধ্যমে। এই বস্তুটা এখন চলে এসেছে প্লেনে। কোথায়? দেখেন, আমার রাসূল আগে জানতেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সামনে এমন এমন হবে, আল্লাহ জানিয়েছেন বিদায় নবী বলেছেন। এজন্য ভাইয়েরা আমার, যাদের উপর হজ ফরজ হয়ে আছে, আপনারটা আপনি জানেন এবং আপনারটা আপনাকেই পরিশোধ করতে হবে। অনেক পিতামাতা আছে সন্তানদেরকে ওসিয়ত করে যায় যে আমি যদি মারা যাই আমার অবর্তমানে হজটা আদায় করবে। এটার একটা মাসআলা আছে। যদি ওই পিতার সম্পদ অনেক থাকে, সম্পদ অনেক থাকে, তাহলে ওই সন্তানেরা ওই পিতার সম্পদ বিক্রি করে বাবার ওসিয়ত পালন করতে পারবে। আর যদি সম্পদ কম থাকে তাহলে শরিয়ার আইন হচ্ছে পালন করতে পারবে না। কিন্তু উলামা কিরাম বলে যে তোমার পিতা মাতা তোমাকে কষ্ট করে দুনিয়ায় এনেছে, তোমার সামর্থ্য আছে,
তুমি তোমার পিতা মাতার বদৌলতে হজ করে এসো। আর হজে যারা গিয়েছে, কাবার সামনে যারা দাঁড়িয়েছে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, ফেরত দেয় না, এটা আল্লাহর ওয়াদা। যারা ওই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়, ফেরত দেয় না। যখন কোনো ব্যক্তি ওই কাবার সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আমি হাজির আল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত হয়েছি আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুমি, আমি তোমার দরবারে হাজির হয়েছি, সমস্ত প্রশংসা তোমার আল্লাহ, আমি তোমার ঘরের সামনে উপস্থিত হয়েছি। ভিতর থেকে যখন আল্লাহর কাছে হাজির হাজির বলে, আল্লাহ তাআলা বান্দার মনের আশাগুলি কবুল করে নাই, সুবহানাল্লাহ বলেন। যখনই যাবেন সামনে গিয়ে, যখন মনে যা চাবে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিচ্ছে। আর শান্তি যারা গিয়েছে তারাই জানে, বাইতুল্লাহর সামনে যে রহমত, যে কি একটা শান্তি, একটা মজা, এই মজা আপনি আর অন্য কোথাও গিয়ে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল এবং হজ চলাকালীন সময় সমস্ত গুনাহ থেকে বিরত থাকলো। বলতে পারেন হুজুর, হজে গেলে কি আবার গুনাহ হয়? গুনাহ হয় যখন কোনো ব্যক্তি তার হৃদয়কে সরিয়ে নেয় অন্য কোথাও, অন্যদিকে, তখন গুনাহ হবে না? গুনাহ হয়। যখন কোনো ব্যক্তি হজে গিয়েছে, সম্পূর্ণ করেছে, কোনো গুনাহ হয় নাই, আমার রাসূল বলেন ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরে, সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, আল হাজ্জু মাবরুর, মাবরুর মানে কবুল, আল হাজ্জু মাবরুর, হজ যার কবুল হয়, কবুল হজের বদৌলত হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। কবুল হজের বদৌলত কি? জান্নাত। এখন আমরা অনেকেই হজে যাই, যেহেতু আপনাদের গ্রামের অনেকের আল্লাহ কাকে কবুল করবে জানি না, যদি আশা থাকে, নিয়ত থাকে, আপনি যেতে পারবেন। পুরো পৃথিবীর মধ্যে দেখেন, আমাদের বাংলাদেশটা দেখেন, কত মানুষ হজ করে আসে। হজে যাওয়ার আগে গ্রামের মানুষের থেকে দোয়া নিয়ে যায়, হজ থেকে ফিরে এসে হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ শয়তান দূরে দূরে থাকে, এরপর ওই লোকটা নিজেই শয়তানের রূপে ফিরে যায়, নিজে ফিরে যায়। বলবেন কারণ কি? কারণ আছে, কারণ আছে। সে যে হজে গিয়েছে, তার আগের পর্যন্ত যে হারাম ছিল, হজে সে গিয়েছে, আল্লাহ তাকে নিয়েছে, কিন্তু তার ভিতরে যে ময়লা, সে ময়লা সে পবিত্র করতে পারে নাই, পরিষ্কার হতে পারে নাই। আসার পরে গ্রামের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে নাই, যার জন্য সে আরো দ্বিগুণ খারাপ হয়েছে। এই খারাপ হওয়ার জন্য আল্লাহ সহযোগিতা আছে। যখন কোনো ব্যক্তি আল্লাহ নাফরমানি এত পরিমাণে করে, আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করে না। আর কোন খারাপ ব্যক্তি যখন ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করে এবং তাকে ভালো থাকার জন্য আল্লাহ নিয়ামত দান করে, সুবহানাল্লাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের মধ্যে বলে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বেশি বেশি হজ এবং উমরা করতে থাকো। তোমাদের যদি দারিদ্রতা থাকে, আল্লাহ বলেন বেশি বেশি হজ এবং উমরার কারণে তোমার সমস্ত দারিদ্রতাকে আল্লাহ তাআলা তুলে নেবেন। আল্লাহু আকবার বলেন। হজ এবং উমরার মাধ্যমে দারিদ্রতা আল্লাহ তাআলা সরাই দিবেন, আপনি ধনী হয়ে যাবেন, এত পরিমাণ ধনী হবেন যেটা আপনার কল্পনার বাহিরে, কল্পনা ছিল না। এটা রাসূলের ওয়াদা। যত বেশি হজ এবং উমরা করতে পারবেন, আল্লাহ তাআলা আপনার দারিদ্রকে সরিয়ে দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায় দিবেন। যারা ধনী হইতে চান, একবার উমরা করে আসেন, যান একবার ঘুরে আসেন। কখন কার মৌত চলে আসে কেউ কিন্তু জানে না।